মাহউদ্দিন নাসিম ফাসিমের কথা বলে আমি হাত জোর করে বললাম আমার ছেলেদেরকেও যারা ক্ষমতায় আছো ইলেকশনটা দাও। তারেক রহমান খারাপ কাম করলে তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করো। বাঙালিরা বড় অজিনিস। এটা কেন মনে করে যে বিএনপি চিরদিন থাকবে? সেন্ট মার্টিনের যে প্রশ্নটা আপনি আনলেন, সেন্ট মার্টিন সম্পর্কে একদিন কবিতা যদি না বলতে হয়, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, দান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কতটা দিন সবুর করো রসুন বনেছে। সেন্ট মার্টিন যাতে দিয়াগো গার্সিয়া না হয়, এখানে যাতে স্টিমার লাগানো, আমি তো বারবারে বলি, এখানে যাতে স্টিমার লাগানো না থাকে কোনো দেশের। এখানে স্টিমার লাগলে পরে এই দেশ আর থাকবে না, এই দেশের স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ভাত খাইবেন, কাপড় খুঁজবেন, আমাদের মেয়েরা সুন্দর সুন্দর ও করবে, আমাদের দেশে নাইট ক্লাব হবে, অমুক সব কিছু মজা টজা হবে, কিন্তু স্বাধীনতাটা থাকবে না। চট্টগ্রাম প্রসঙ্গে যেটা বললেন, ভারত দখল করছে বা তারা অধিকার, আমার মনে হয় না ভারত এত পাগল না যে আমার চট্টগ্রাম দখল করে নিয়ে যাব। আর একটা মুক্তিযুদ্ধের দেশ কেউ দখল করে রাখতে পারবো না বা নিতেও পারবে না, এটা মুক্তিযুদ্ধের দেশ। তো এটা আমার মনে হয় না যে প্র্যাকটিক্যালি আমার দেশ কেউ দখল করে নিয়ে যাব, এটা আমার মনে হয় না। ভারত তো নাও, ভারতের মিডিয়াগুলো তো এটা প্রচার হচ্ছে, রিপাবলিক বাংলা তো এটা প্রচার। আমি ভারতীয় মিডিয়া বলছি না মিথ্যা কথা বলে, বেশিরভাগ বাংলা মিডিয়াগুলো বেশিরভাগ মিথ্যা কথা বলে। আমি তো বললাম এই কথাটা, এগুলো তারা কিছু পায়, অনুদান পায়, তারা এইসব কথা বলে কারো না কারো কাছ থেকে। আচ্ছা, আপনি কি মনে করেন যে বাংলাদেশ এখন সামগ্রিক অর্থে নিরাপদ আছে? না, একটা ইলেকশন দিলে নিরাপদ হবে। আমি জনাব ইউনূস সাহেব সহ সমস্ত সরকারের সবকে আমি হাত জোর করে বললাম আমার ছেলেদেরকেও যারা ক্ষমতায় আছো ইলেকশনটা দাও, নাইলে তোমাদেরও কিন্তু খুব বেশি সুবিধা হবে বললাম। কারও সুবিধা হবে না এই দেশে জঞ্জাল আরো বাড়বে। আমি চাই না বলতে কথাটা কোন দিকে যাবে, আমি চাই না। একটা ইলেকশন দেও, ডরাও তো বিএনপি ক্ষমতায় আইলে পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে পরে এই দেশ করে খাইয়ে ফেলবো তার বন্ধু বান্ধবরা। তারেক রহমান খারাপ কাম করলে তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করবো। বাঙালিরা বড় অজিনিস। হ্যাঁ, বাঙালি মধুসূদন দত্তের হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুদামি অবহেলা করি, পরধন লুবে মত্ত করিনি ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছে, এগুলো পড়ো নাই? বাঙালি এই ব্যাপারে খুব সচেতন। যারা একবার সালাম দিব হে খারাপ কাম করলে আবার তার উল্টা স্লোগান দিত, সে চিন্তা করে না। কাজে তারেক রহমান সাহেব যদি ক্ষমতা, বিএনপি ক্ষমতা, তারেক রহমান ভালো না চালাইতে পারলে বাঙালি আরেকজনকে দিবে। এটা কেন মনে করে যে বিএনপি চিরদিন থাকবে? কিন্তু এটা আমি নিশ্চিত যে ইলেকশন এখন হইলে পরে আল্লাহর রহমতে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা আসবে। এই কারণে তারা ইলেকশনটা দিতে চাচ্ছে না, এই কারণে তারা ইলেকশনটা দিতে চাচ্ছে না, দেরি করতে চায় যে ইলেকশনটা দেরিতে দিলে কি বিএনপি কিছু কমে টমে কিনা। না, কমবো না, কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে। আওয়ামী লীগ ফিরবে বা শেখ হাসিনা ফিরবে সেই ভয়ে নাকি জনগণের 10 বছর পরে আমি বাঁচবো কিনা জানি না, আমার বয়স 87 বছর পরে ঘুম থেকে উঠতে শুনবো না হাসিনা আসছে কিনা 10 বছর পরে। আমি বলছি 10 বছরের মধ্যে আওয়ামী লীগের হবে না, ডংডাঙ্গের কথা নাই এখানে। আওয়ামী লীগ কেউ করে হবে, আমি আওয়ামী লীগ করে আমাকে ভোট দেন, আমার সাথে আসেন, এই কথা বলার মতো সাহস সরকার দিলেও এই দেশের যারা মালিক জনগণ এদেরকে কি করবে জানো? এই তোদের শরীরে গন্ধ করে, কিসের গন্ধ এটা আর কইলাম না। আরে মাহউদ্দিন নাসিম ফাসিমের কথা বলে এই বাজে কথা বলার জন্য আমার কাছে বাহাউদ্দিন নাসিম ফাসিমের কথা আমার কাছে বললেন না। এখন যেটা বলছি যে মানে নির্বাচনের বিষয়, মানে জনগণের ভয় নাকি হাসিনা আসার ভয়, এই ভয় নির্বাচন দিতে না, নির্বাচন দিলেই দেশ সঠিক স্ট্যান্ডের উপরে দাঁড়াবে, পিলারের উপরে দাঁড়াবে। আচ্ছা, বিএনপির রাজনীতিটা আসলে এখন পর্যন্ত কোন দিকে যাচ্ছে? একদম সঠিক পথে আছে বিএনপির রাজনীতি, এবং আমাদের নেতৃত্ব যে তারেক রহমান, তার ম্যাচুরিটি অনেক বেশি। আচ্ছা, এমনি তো অনেকে বলছে যে জামায়াত বিএনপি এটা কৌশলে আগাচ্ছে, আবার কেউ কেউ বলছে যে এটা দ্বন্দ্ব। আসলে বিষয়টা কি? কোনটা? মানে জামাত এবং আমি এত উপরের মানুষ না, কিন্তু জামাত বিএনপি দুইটা দল, জাস্ট দুইটা দল, জামাত এবং বিএনপি। কোনো কারণে তাদের মধ্যে ঐক্য হবে কোনো সময় দেশের প্রয়োজনে, আবার যদি মনে হয় যে না তাদের মধ্যে মিলছে না, আবার বিভক্তি হবে। এটা নিয়ে এত চিন্তার কি আছে? জামাত বিএনপির ঐক্য অনৈক্য এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। তবে আমার ধারণা দেশের প্রশ্নে
দেশের প্রশ্নে দেশ যদি কোনো দুর্যোগে পড়ে তাই জামাত বিএনপির অনৈক্য হবে না, ঐক্যই হবে। জামাত আবার সংখ্যানুপাতিক নির্বাচন চায়, যেটা অনেক আর এইগুলো তো হইলো এটা এটা হলো তাদের যার যারাও এই স্বার্থ চিন্তার ব্যাপার, রাজনৈতিক শান্ত চিন্তার ব্যাপার। এটা তো আদর্শিক ব্যাপার না, এটা তো আদর্শ না। হ্যাঁ, এটা ডিফারেন্স হইতেই পারে, আপন বায়ে বায়ে ডিফারেন্স হয়। একটা যায় নামাজ পড়বার লাগিয়ে আর একটা যায় যাত্রা গানো, একই সাথে একটা যায় এই এটার কি কয় এই এশার নামাজ পড়বার লাগি টুপি মাথার দিয়া, আর একটা যায় যাত্রা গান দিয়ে। আপন দুই ভাই, এতে কি হয়েছে? ভাই ভাইকে ভাই ডাকে না। সাম্প্রতিক সময়ে ডক্টর শফিকুর রহমানের কিছু বক্তব্য আবার ভাইরাল হচ্ছে, যেগুলো আসলে অনেক সময় সমালোচনা হচ্ছে, কেউ কেউ আবার অ্যাকসেপ্ট করছে। শফিকুর রহমান সাহেব সম্পর্কে আমি বলছি কিছু কথা, এখন আর বলবো না। দেখা যাক, উনি খুব খারাপ কিছু করতেছে এটা আমার মনে হয় না। এটা আমার মনে হয় না, মনে হইলে আমি বলে ফেলবো যে উনি খারাপ কিছু করতেছে। আচ্ছা, এই দুই দলের ছাত্র যে রাজনীতি আর কি, ছাত্র দল বা শিবির, তারা আসলে শুরু থেকে দেখে আসছে যে আমরা বক্তব্য বা যে কোনো ভাবে দ্বন্দ্বে লিপ্ত আছে, মানে এক উত্তেজিত হতে পারছে না। এটা কি আসলে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক মনে করেন কিনা, নাকি আসলে ইগো প্রবলেম? আমি কবিতাটা অন্ধকার নেমেছে ধরায়, জোনাকিরও লেগেছে আগুন, এই অন্ধকারকে বাতি জ্বালাবে সেটা শিবির না ছাত্র দল, এটা পরে বোঝা যাবে। জ্বালাক না, কে কতটুকু জ্বালাইতে পারে, এটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। জ্বালাক না। আগামীর বাংলাদেশ কেমন হবে আপনার দৃষ্টিতে? আমি আশাবাদী মানুষ। আমি আমার সন্তানকে একটা মানে অনিশ্চিত ভবিষ্যতের দেশে রাইখা যেতে চাই না। আমার ধারণা আল্লাহ রহমত করবে, জনগণের মধ্যে সচেতনতা আছে, দেশ ভালো চলবে।